জন্মস্থানের ডাক এসেছে রে ভাই, যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, জন্মস্থানের ডাকে আমি সাড়া দিতে চলে এলাম পেটুয়া ঘাটে। আর এটা তোমরা কোথায় দেখছো আমাকে? এখন পেটুয়া ঘাটে দেখতে পাচ্ছ। তো আমি তোমাদের সামনে ক্যামেরায় আসতে পারলাম না এই জন্য, কারণ ভিডিও শ্যুট করার জন্য কেউ ছিল না, সব কিছু আমাকেই করতে হচ্ছে, তাই আমি তোমাদের সামনে ক্যামেরায় আসতে পারলাম না। তো আমি এখন যে এই পেটুয়া ঘাটের এই ভেসেলে চলে যাচ্ছিলাম নদীটা পার হয়ে, এই সময় যে সাদা বকের ঝাঁকটা গেল, কেমন লেগেছে তোমাদেরকে কমেন্টে জানাতে ভুল। বন্ধুরা, আমি যখন নদীর মাঝ বরাবর ভিডিওটা শ্যুট করছিলাম, এই যে সাদা বকের ঝাঁক গেলো আর এই যে সূর্যি মামা গায়ে পরেছে লাল রঙের জামা, আমি তো সূর্যি মামাকে দেখতেই থেকে গেছিলাম। এমন মনে হচ্ছিলো যেন কোনো মুভির শুটিং হচ্ছে। আমার এই শুটিংটা ভেসেলের লোকগুলো আমাকে খালি তাকিয়ে তাকিয়ে দেখছিল, তো আমাকে একটু হিরোইন হিরোইন মনে হচ্ছিল। এখানে হিরোইন, ক্যামেরাম্যান, ডাইরেক্টর সব কিছুই আমি নিজে ছিলাম। তো এই এখন যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দুই দিকে ঘন সবুজ বাবলা গাছের জঙ্গল, এটা যে কি সুন্দর লাগছিল যখন আমি বাইকে বসে যাচ্ছিলাম আর ভিডিওটা করছিলাম। তবে কি যে বলবো, আমি কি বোকা আমি যে যখন ভিডিও করছিলাম, মানে আমি ক্যামেরা তো অন করেছি কিন্তু আমার ভিডিওই অন হয়নি। আমি যে বাইকে বসে দুদিকে রাস্তার শোটা যখন দেখছিলাম মোবাইলে, কি ভালো লাগছিল আমাকে, কিন্তু আমি ভিডিও যে অন হয়নি ওটা দেখতে পাইনি। বাড়িতে গিয়ে যখন দেখি আমার ভিডিওই অন হয়নি। আর কি বলবো বন্ধুরা, কি দুঃখ, কি কষ্ট লাগছিল তখন, তোমাদের সাথে কি শেয়ার করবো, এই টেনশনে